নমস্কার সকল বন্ধুদের জানাই তিথিনিতাস ফুড লাইফে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটি হলো মিনি চিতই পিঠে। তো মিনি চিতই পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জল। তো এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি নুন। আর নুন দেওয়ার পরে এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রেখেছিলাম, এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি প্রায় 2.5 কাপের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলাম। আর এখানে তার সাথে আমি দেব যে আতপ চালের একটি ডো আমি তৈরি করেছিলাম, বেশ সেদ্ধ করে নিয়েছিলাম জলের মধ্যে। তো এই জল ফুটিয়ে এই চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিয়ে এরকমভাবে ডো তৈরি করে এর মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম, তারপরে আমি একটি ডালের কাঁটা দিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। তো যত এটাকে ফেটাবেন, এই চালের গুঁড়োটাকে যত এইভাবে মানে ব্যাটারটাকে যত ফেটাবেন তত পিঠেগুলো বেশ নরম আর বেশ ফুলকো ফুলকো হবে। তো সেই জন্য এরকমভাবে আমাকে 10 মিনিটের মতো আমি ফেটিয়ে নিলাম। তারপর এবারে কি করব, এই যে ঘন ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এই ঘন ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো চিতই পিঠের যে ব্যাটারটা সেটা তৈরি করব। তো একদম না পাতলা, একদম ঘন, তো একদমই পারফেক্ট ব্যাটার আমাকে রেডি করতে হবে, তাহলে কি হবে, চিতই পিঠেগুলো হবে। আর চিতই পিঠার ব্যাটারটাকে সব থেকে আগে খেয়াল করতে হবে, যদি ভালো পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারেন তাহলে চিতই পিঠাটা হবে। আর সব থেকে বড় কথা, এটাকে ফেটাতে হবে, সব কিছু যদি মাপ ঠিক থাকে তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে। তো এই যে দেখুন, একদম আমার ব্যাটার কমপ্লিট আমি রেডি করে নিয়েছি। এবার আমি এদিকে শাঁসটাকে বসিয়ে দিয়েছি উনুনে। এবারে দিয়ে গরম হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমি অল্প অল্প করে ব্যাটারগুলোকে দিয়ে দেবো। তো এটা একদমই পুরো মানে ফুলফিল করে দেবো না, কারণ এখানে আমি কিছুটা খালি রেখে দেবো। যেহেতু পিঠেগুলো দেওয়ার পরে দেখবেন ঢেকে দেওয়ার পরে ফুলবে, তো সেই জায়গাটা আমাকে রাখতে হবে। তো সেই জন্য আমাকে এখানে কিছুটা খালি রেখে দিতে হবে। তো দেখুন, এবার ঢাকা দিয়েছি 7 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো পিঠেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো দেখুন নিচটা খুব সুন্দর সাদা হয়েছে, যেখানে আঁচটা একটু বেশি পড়েছে সেখানে একটু কালো হয়েছে। তো এর পরেবারে যে দেবো সেক্ষেত্রে আঁচটাকে আমি একটু কমিয়ে দেবো। এটা যদি মাটির সরা হতো তাহলে দেখতেন আঁচটা একটু বেশি লাগতো। তো সেজন্য এটা যেহেতু আমাকে ননস্টিকের সাঁচে আমি করছি, সেই জন্য এটাতে আমার আঁচটা কম লাগবে। তো সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে, এবারে একে একে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, যেই সাইডটা আঁচটা একটু কম পড়েছে সেই সাইডের পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে। যেমন উপরটি হয়েছে সাদা, নিচটিও তেমনি দেখুন কত সুন্দর সাদা হয়েছে, কোনো রকম দাগ পড়েনি। আর এই যে দেখুন খুব সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে রেডি হয়েছে। এই হলো মিনি চিতই পিঠে। তো বাদবাকি যে ব্যাটারটা রয়েছে সবগুলো আমি একই রকমভাবে এভাবে দিয়ে দিয়ে আমি ঢেকে পিঠেগুলোকে রেডি করব। আপনারা সবসময় যখন চিতই পিঠে বানাবেন দেখবেন চালের গুঁড়ো, জল আর ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে মাপ মতো হয় তাহলে পিঠে হতে কোনো রকম সমস্যা হবে না। তো এইভাবে দেখে ভালো করে বানাতে হবে। তো এই যে দেখুন বাকি পিঠেগুলো আমি ঠিক একই রকমভাবে ঢেকে 5-7 মিনিট আমি ঢেকে রাখছি। এই যে ঢেকে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। তো সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো সবগুলোকে নামিয়ে নিলাম। তো দেখুন কেমন হয়েছে, পিঠেগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, একদমই এত সুন্দর ফুলেছে, দেখে দেখুন কত সুন্দর নরম হয়েছে। একটি আমি ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটি পিঠে এখান থেকে তুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা, একদম ঠিকঠাক পিঠেগুলো হয়েছে। এবার এগুলোকে আমি দুধে ভিজিয়ে নেব। আরও কিছু পিঠে রয়েছে, এখানে কিছুটা আমি রেখেছি, আরও বাদবাকি পিঠেগুলো আমি দেখাচ্ছি। আর একটি এই যে দেখুন এই পাত্রে রয়েছে আরও কিছুটা। তো সবগুলো পিঠে দেখুন খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি এবার আমি এগুলোকে দুধে ভিজিয়ে দেবো। তো আগে থেকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দুধ। তো দুধ বসিয়ে দেওয়ার পরে পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা দিয়ে দুধটা জাল করেছিলাম, চিনি দিয়ে জাল করার পরে দুধটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে পিঠেগুলো দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পরে পিঠেগুলোকে আমি দিয়ে দিয়েছি। এটা বেশি ফোটাবো না, কারণ চিতই পিঠেটা দুধে দেওয়ার পরে যত ফোটাবেন পিঠেগুলো শক্ত হয়ে যায়। তো বেশি সময়টাকে ফোটানো যাবে না, যেহেতু আমি গুড়টা দেবো। তো এখানে আমি কিছুটা পাটালি আমি মিশিয়ে দিচ্ছি বেশ রঙের জন্যে, বেশ কালারটা সুন্দর হবে। তো এখানে আমি পাটালিটা মিশিয়ে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব। তো এগুলো 3-4 ঘন্টা যখন আমি রেখে দেবো পিঠেগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি তেজপাতাগুলোকে তুলে দিচ্ছি।
তো তেজপাতাগুলোকে আমি তুলে দিলাম। এবার এগুলোকে আমি 3-4 ঘন্টা যখন রেখে দেবো একদম নরম হয়ে যাবে। তো দেখুন একদম খুব সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে পিঠেগুলো। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিতে অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।